ইবনে জিয়াদের কাছে খবর হয়ে গেছে। এবার ইবনে জিয়াদ তখন বাবা জানো হযরতে হানির কাছে লোক পাঠালো, হযরতে হানিকে ডেকে পাঠালো। হযরতে হানি এবার তখন ইবনে জিয়াদের কাছে গেল। ইবনে জিয়াদের কাছে যাওয়ার পরে ইবনে জিয়াদ তখন হযরতে হানিকে জিজ্ঞাসা করছে, এই হযরতে হানি তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? বলে আমার বাড়িতে যে ইমামে মুসলিম আছে এই কথা যদি ডাইরেক্ট একেবারে বলে দিই তাহলে এটা কিন্তু ধরিয়ে দেওয়া হবে, তাই আমি এটা বলবো না, আমাকে একটু কথা প্যাঁচ লাগিয়ে বলতে হবে। তাই হযরত হানি বলছে যে আমার বাড়িতে আছে এই কথাটা আপনাকে কে বললো? আমার বাড়িতে যে ইমামে মুসলিম আছে আপনাকে কে বললো আমার বাড়িতে আছে? তখন ইবনে জিয়াদ ওই মুয়াক্কিল গোলামকে ডাকছে, এই মুয়াক্কিল গোলাম শুন। মুয়াক্কিল গোলাম আসলো, আসার পরে হযরত হানির মুখের সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, এই যে দেখ এই ছেলেটা তোর বাড়ি গিয়েছিল না? বলে হ্যাঁ গিয়েছিল। এবার ছেলেটা বাবা হযরত হানিকে দেখে লজ্জিত হয়ে মুখটাকে নিচে করে নিয়েছে। এবার তখন বাবা হযরত হানি চিন্তা করলো এবার তো আর মিথ্যা বলতে পারবো না। হযরত হানি আহলে বাইতের মহব্বতে, ইমাম হোসেনের মহব্বতে এবার তখন ইবনে জিয়াদকে বলছে, বলে হুজুর গো আমার বাড়িতে মা ফাতেমার বাগানের ফুল নবী ঘরানার সন্তান ইমামে মুসলিম এসেছে, কিন্তু আমি তাকে জাফর দিয়ে ডাকি নাই, দাওয়াত করে ডাকি নাই। উনি এসে আমার বাড়িতে জায়গা চেয়েছিল, তাই আমি তারে সম্মান আর্থে থাকার জায়গা দিয়েছি। তবে আপনি আমাকে ছেড়ে দেন, আমি যাব। আমার বাড়িতে যাওয়ার পর সহি সালামতে সম্মান আর্থে আমি হুজুরকে আমার বাড়ি থেকে বিদায় করে দেব, পাঠিয়ে দেব। বলে থাক তোকে আর যেতে হবে না। বেরাদের ইসলাম ইবনে জিয়াদ অর্ডার করলো, উল্টা তলোয়ারের বাড়ি মেরে হযরত হানিকে বাবা খামখোটা করে লোহলাপ্তা করে দিল। করে দেওয়ার পর এবার তাকে বলছে যে ইবনে জিয়াদ বলছে যা একে ধরে নিয়ে জেলখানায় বন্দী করে দে। জেলখানায় নিয়ে গেল, তালাটা মারছে। ওই সময়তে হযরত হানি বলছে আমাকে যে জেলে দেওয়া হলো কতদিনের মতো? 1 বছর 2 বছর 5 বছর 12 বছর না যাবজ্জীবন জেল। তো বলছে যে তোমাকে এতদিনের জন্য জেল দেওয়া হলো যতদিন পর্যন্ত ইমামে মুসলিমকে ধরে শহীদ না করেছে অতক্ষণ পর্যন্ত এই জেলের তালা খুলবে না। হযরত হানির আর বলার কিছু রইল না। এবার বাবা কুফা শহরে একটা হুড় বেঁধে গেছে, মিথ্যা রটনা রটিয়ে দিয়েছে। হযরত হানির বাড়িতে ইমামে মুসলিম থাকার কারণে হযরত হানিকে শহীদ করে দিয়েছে, কাতাল করে দিয়েছে। এবার সবাই মিটিং করে বাবা এবার তখন ইবনে জিয়াদের কাছে গেল। ইবনে জিয়াদকে বলে, ইবনে জিয়াদ হযরত হানিকে কেন কাতাল করা হয়েছে? ইবনে জিয়াদ বলল, কে বলল তোমাদেরকে হযরত হানিকে কাতাল করেছি? আমরা তো কাতাল করে নাই। মিথ্যা কথা কে বলল? বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবীনে কিরাম। ইবনে জিয়াদ বলল হযরত হানি আছে, তবে সবাই যেতে পারবে না। 4 থেকে 5 জন মান্যগণ্য ব্যক্তি এসো, জেলখানার জানালা দিয়ে হযরত হানিকে তোমাদের দেখাইয়া দেব। 4 থেকে 5 জন মান্যগণ্য ব্যক্তি বাবা গেল, জানালা দিয়ে দেখলো হযরত হানি বসে আছে, রক্তে লালে লাল বহুলাপ্তা হয়ে আছে। এবার সবাই চলে আসলো যে হযরত হানি তো বেঁচে আছে। সবাই চলে আসলো বাবা। ইবনে জিয়াদ ঢোল পিটিয়ে দিল, মাইকে পাবলিসিটি করে মাইকে এলান করে, দেখেছেন তো দরকার সেটা তো বলতে হবে, যার যেটা দরকার সেটা বলতে হবে। তো ইবনে জিয়াদ বলছে যে হযরত হানির বাড়িতে থাকার কারণে হযরত হানিকে খামখোটা করে জেলের মধ্যে বন্দী করে দেওয়া হয়েছে। এইবার যার বাড়িতে ইমামে মুসলিমকে পাওয়া যাবে তার বাড়িতে ঘুঘু চড়িয়ে ছাড়বে আর তাকে নিস্ত নাবুদ করে দেওয়া হবে। মাইকে মাইকে বলে বেড়াচ্ছে, এলান করছে। তো এইরকম যদি খবর শুনে বাবা, তা আহলে বাইতের মহব্বত যদি না থাকে তো ইমাম মুসলিমকে কেউ বাড়তে জায়গা দেবে? কথা বলেন, দেবে? দেবে না। তো বেরাদের ইসলাম তো সবাই মাগরিবের নামাজের টাইম নামাজ পড়ছার এরকম এলান করছে
ইমামে মুসলিম তো নামাজ পড়াচ্ছেন। ইমামে মুসলিম যখন জামাত শুরু করলেন 500 মানুষ তার মুক্তাদি হয়ে পিছনে দাঁড়িয়ে গেছে। এবার নামাজ শেষ হলো না, ডানে আর বামে ইমামে মুসলিম সালাম ফিরিয়ে দেখছে তো 500টা লোকের মধ্যে একটাও লোক নাই। ইমামে মুসলিম বাবা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। আল্লাহ, এই কুফা শহরের মসজিদে নামাজ পড়ালাম, পিছনে 500 মুক্তাদি, একটা দায়িত্ব 2000 ইমাম মনে পিছনে দাঁড়ালো, কিন্তু আল্লাহ আমার নামাজ কমপ্লিট হলো না। ডান দিকে সালাম ফিরালাম, বাম দিকে সালাম ফিরালাম, সালাম ফিরিয়ে পিছনে ঘুরে দেখি আল্লাহ একটা মুক্তাদি আমি দেখতে পেলাম না। কি হলো আল্লাহ? হঠাৎ করে 500 মুক্তাদি কোথায় চলে গেল? দোয়া করলো না, পরে সুন্নাত নফল নামাজ পড়লো না, কেনই বা পড়লো না? এরা কেন চলে গেল? জগতের মুসলমান, এরা এই জন্য দোয়া করলো না, এরা এই জন্য সুন্নাত পড়লো না, নফল এই জন্য পড়লো না, কারণ এরা হলো এজিদের গোলাম। এরা হলো এজিদের গোলাম, আর ইমামে মুসলিম হচ্ছে ইমাম হোসেনের গোলাম, আমার নবী পাকের গোলাম। দেখেন বাবা, যারা হবে এজিদের গোলাম মাথায় টুপি লাগবে না, যারা হবে এজিদের গোলাম মুখে দাড়ি সুন্নাতটা বাবা এক মুঠের চাইতে বেশি রাখা লাগবে না। যারা হবে কি বলে আপনার এজিদের গোলাম, জগতের মুসলমান, তাদের সুন্নাত পড়া লাগবে না, নফল পড়া লাগবে না, নামাজের শেষে দোয়া করা লাগবে না। আর যারা হবে ইমাম হোসেনের গোলাম, নামাজ পড়া লাগবে, নামাজের পরে দোয়া করা লাগবে, কারণ দোয়া হলো আর দোয়া মাকবুল ইবাদত। দোয়া হলো সমস্ত ইবাদতের মাবুদ, দোয়া হলো সমস্ত ইবাদতের জড়। যারা বাবা আহলে বাইতের গোলাম হবে, নামাজ পড়বে, দোয়া করবে, নামাজের পরে সুন্নাত নফল নামাজ পড়বে, নামাজ পড়বে সুন্নাত মোতাবেক, মাথায় টুপি দেবে। আর যারা এজিদের গোলাম হবে বাবা, এজিদের গোলাম হবে, তাদের দোয়া করা লাগবে না। তো কুফাওয়াসীর মানুষরা তো বেশি এজিদের গোলাম ছিল নাকি? বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, তো এজিদের গোলাম এখন দুনিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? অনেক আছে। এরা দেখতে লাগে যে হুসেনের গোলাম, কিন্তু না, আসলে দেখবেন তথ্য খুঁজে গোড়াতে গিয়ে মিলবে এরা এজিদের গোলাম। বিরাদর ইসলাম মুআজ্জাজ আল্লাহ, তো বলছিলাম এজিদের গোলাম দুনিয়াতে আছে কি নাই? আছে। আর হুসেনের গোলাম আহলে বাইতের গোলাম আছে। তো বিরাদর ইসলাম দেখে চিনতে কোনো অসুবিধা হবে যে কোনটা এজিদের গোলাম, কোনটা আহলে বাইতের গোলাম? কোনো অসুবিধা হবে না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিনী কিরাম, যারা হবে আহলে বাইতের গোলাম, হোসেনের গোলাম, আমার নবী মুস্তাফার গোলাম, তাদের চেহারা দেখে চিনতে কোনো অসুবিধা হবে না। যারা হবে এজিদের গোলাম, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিনী কিরাম, তাদের চেহারা দেখে চিনতে অসুবিধা হবে না। এবার ইমামে মুসলিম চিন্তা করছে, কারে জিজ্ঞাসা করব, কে বা বলবে যে এত মানুষ কিসের কারণে গেল? কারণ ব্যাকরণ তো কিছু একটা হবে। তো একটা লোক এসে মসজিদে একটা পানির হাউজ আছে, হাউজ থেকে পানি তুলছে, উজু করছে। তো লোকটাকে জিজ্ঞাসা করছে, ইমামে মুসলিম বলছে লোকটাকে জিজ্ঞাসা করি কারে করবো, ওকেই বলি। তো বলছে চাচা, বলে কি হলো? বলে আমি নামাজ শুরু করলাম, 500 লোক আমার পিছনে নামাজ পড়লো, কিন্তু নামাজ শেষ হলো না, সব চলে গেল, কারণটা কি? তো বলছে হুজুর, আপনারা নামাজ পড়ছিলেন, আমার একটু আসতে দেরি হলো, জামাতটা ছুটে গেছে, কিন্তু আমি শুনলাম যে হযরত হানির বাড়িতে ইমামে মুসলিমকে জায়গা দেওয়ার কারণে ওকে খামখুঁটা করে লোহলাফটা করে ওকে জেলখানায় বন্দী করে দেওয়া হয়েছে। আর ইবনে জিয়াদ কড়া করে এলান করেছে, একটা গাড়িতে মাইক দিয়ে ছেড়ে দিয়েছে যে এবার ইমামে মুসলিমকে যার বাড়িতে পাওয়া যাবে, ইমামে মুসলিমকে যে জায়গা দেবে তার দিহিতে ঘুঘু চড়িয়ে ছাড়বে। এই ভয়ে হুজুর যে নামাজ শেষ হবে, দোয়া হবে, তারপরে আপনি নবী ঘরানা সন্তান, মা ফাতেমার বাগানের ফুল, আপনি যদি কাউকে কারো বাড়িতে জায়গা চাহেন তো না করতে পারবে না। এই জন্য নামাজ পড়া শেষ হয়নি, তারা চলে গেছে, যে আমরা থাকবো না, আমাকে আপনাকে বলতে পারবে। হুজুর আমিও চলে যেতাম, থাকতাম না, শুধু আমার জামাতটা ছুটে গেছে। সেই
তো বিরাদার ইসলাম, ও যখন বলে দিলে তো ইমামে মুসলিমের মনে দুঃখ হলো, হায়রে কুফাবাসীর মানুষ, তুই কথাটা মনেই রাখতে পারতি যে তুই হয়তো আমাকে ভালোবাসিস, কিন্তু তুই বলে দিলে যে আমিও চলে যেত। যেমন বাবা একটা কথা, যে কিছু লোক বলে যে একটা মাওলানা সাহেব স্টেজ জালসা করতে চেপেছে, তো চাপার পরে চোখ দুটো বন্ধ করে নিয়েছে। কটা লোক আছে, কটা গেছি তার ওর খবর নেই। 3 ঘন্টা ধরে ওয়াজ করছে, চোখই আর খুলে না। তো বেরাদের ইসলাম 3 ঘন্টা পর ও চোখ খুলছে, যে ওর আইডিয়া আছে যে এতক্ষণ ধরে বললে, এতটি ঘটনা বললে এতক্ষণ টাইম হইবে। এবার ওরটি ঘটনা বলে দেওয়ার পর বলছে 3 ঘন্টা পুড়ে গেছে, চোখটা খুলে দেখছে যে একটাও মানুষ নেই। একটা বুড়ি মানুষ কোন করে ঠান্ডাতে গিলব গাইতে হুলিয়া বসে আছে, বললো গোল হয়ে বসে আছে। তো বিরাদের ইসলাম, তো মৌলভী সাহেব মনে মনে ভাবছে যে এই মেয়েটাকে মনে হয় আমার ওয়াজ পছন্দ লেগেছে, বক্তব্য ভালো লেগেছে, এই আমার বক্তব্য বুঝেছে। তো বিরাদের ইসলাম যেমন মৌলভী সাহেবটা বলছে, তো বুড়ি মা বলছে যে না হরে কৃষ্ণ, আপনার ওয়াজও ভালো লাগেনি আর আমি ওয়াজ বুঝিও নি। তো বলে কেন আছো গো মা? বলে আমিও থাকতাম না, মানে আপনি যে 4টাতে বসে ওয়াজ করছে ওই 4টার জন্য বসে আছি, আপনি চোখও খুলছেন না, ওয়াজও ছাড়ছেন না, চারও ছাড়ছেন না, আর আমি নিয়ে বাড়ি বলতে পারছি না। সুবহানাল্লাহ। তো মৌলভী সাহেবের মুখের সামনে বলে দিলে, তো মৌলভী সাহেবটার মনে দুঃখ হলো যে 3 ঘন্টা ওয়াজ করলো, এই বুড়িটাকে অপছন্দ হলো না, চারের লেগে বসে আছে। তো বিরাদের ইসলাম যদি ওর মুখের সামনে না বলতো, তো মৌলভী সাহেবের বুকটা ভরতো যে মনে হয় বুড়ি মাটা বুঝেছে। অনুরূপ বিরাদের ইসলাম ইমামে মুসলিম এর সামনে যদি লোকটা না বলতো যে আমিও থাকতাম না, তো হুজুর মনে করতেন যে আমাকে হয়তো ভালোবাসে, কিন্তু মুখের সামনে বলে দিলে হুজুর আমিও থাকতাম না, জামাত ছুটে গেছে, সেই এই হাঁকা বাঁকা করে নামাজ পড়ে আমিও চলে যাবো। হযরত ইমামে মুসলিম বলছে হায়রে কুফার মানুষ, হায়রে কুফার মানুষ, আহলে বাইতকে চিনলি না, মা ফাতেমার বাগানের ফুলকে তোরা চিনলি না, কেন তোরা চিনলি না? একটা নবী ঘরানার সন্তানকে দেখে তোরা সবাই পালিয়ে গেলি রে। এবার ইমামে মুসলিম মসজিদ থেকে বেরিয়ে গেল, বাড়ি তো বাবা কাছে ভিতরে নাই যে বাড়ি চলে যাবে, এক তো হলো মদিনা বাড়ি, মদিনা ছেড়ে মক্কা এসে 400 মাইল রাস্তা, আবার মক্কা থেকে কুফা হচ্ছে 400 মাইল রাস্তা, মানে 800 মাইল রাস্তা। এত দূর পথ তো বাবা হুট করে যাওয়া যাবে না। এবার দেখেন বাবা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হলো, ডানে দেখছে বাবা বাড়ি বন্ধ, দরজা বন্ধ, ডান দিকে বামে দেখছে জানালা বন্ধ, সন্ধ্যাবাতি পর্যন্ত বাবা কেউ দেয় না। সবাই ভয়ে দরজা জানালা বন্ধ করে দিয়েছে, সন্ধ্যাবাতি দেয় নাই। ভয় হলে একটা সন্ধ্যাবাতি দেখে যদি ইমামে মুসলিম বাড়িতে আসে, জায়গা চাহে না করতে পারবো না, আর যদি জায়গা দিয়ে দিই আমার বাড়ি পর্যন্ত থাকবে না। এই মনে করে বাবা সবাই জানালা দরজা বন্ধ করে দিয়েছে। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন বাবা পা চালিয়ে যাচ্ছে, এক পা দু পা করে যাচ্ছে, যেতে 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 গোটা গ্রাম পার হয়ে গেল বাবা। গ্রামের মাথাতে দেখছে যেন একটা বয়স্ক মহিলা একটা হারকেল নিয়ে আছে, ডান দিকে ঘুরিয়ে হারকেলের ফিতাটা উঁচু করে, আগুনটা বেশি হয়ে যায়, আবার যেন বাম দিকে ঘুরিয়ে আবার নিচু করে দেয়, আগুনটা কমিয়ে দেয়, হারকেলটাকে যেন লুকাবার চেষ্টা করে। এইরকম মজা করছে বাবা, মনে হচ্ছে যে মেয়েটা কাউকে খুঁজছে, কিছু একটা খুঁজছে। ইমামে মুসলিম আন্দাজ করলেন। এবার আস্তে আস্তে এক পা দু পা করে ওই মেয়েটার কাছে গেল, যাওয়ার পরে বলছে মা, বলে কি হলো? বলে আমি দেখলাম এই কুফা শহরে এখন মাগরিবের নামাজ হতে না হতেই সবাই জানালা দরজা বন্ধ, সন্ধ্যাবাতি পর্যন্ত দেয় নাই, আর আমি দেখছি তোমার বাড়ির দরজা খোলা, আর তুমি একটা হারকেল নিয়ে ডান দিকে একবার হারকেলের ফিতাটা উঁচু করো, আবার বাম দিকে করে নিচু করো, মনে হচ্ছে একটা কি খুঁজছো। তো বলছে মেয়েটা বলছে
যে বেশি কথা বলার সময় নাই। আমার একটা ছেলে নাম হলো তার বেলাল, ও ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। আমার একটা ছেলে নাম হলো তার বেলাল, ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। রোজ ছেলেটা সন্ধ্যার আগে আগে চলে আসে, কিন্তু আজকে সন্ধ্যা লেগে গেছে, এখন পর্যন্ত আসে না। আর একটাই হলো আমার ছেলে, ওই ছেলেটার অপেক্ষাতে আমি আছি, আর দরজাটা খোলা রেখেছি। হার খেলের কলতাটা উঁচু করছি আর নিচু করছি, মানে আমার ছেলেকে উঁচু করে খুঁজছি, আবার ভয় আবার নিচু করে দিচ্ছি। বলে কেন? বলে আমি শুনলাম মাইকে মাগরিবের নামাজ চলছিল, তখন এলান করছিল ইমামে মুসলিম হযরত হানির বাড়িতে থাকার কারণে হযরত হানিকে যেন উল্টা তলোয়ারের বাড়ি মেরে খামকোটা করে জেলের মধ্যে বন্দী করে দিয়েছে। আর এলান করছে এবার যার বাড়িতে ইমামে মুসলিমকে পাওয়া যাবে তার বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। এই জন্য গোটা কুফা শহরে যেন কারফিউ জারি লেগে গেছে, সবাই জানালা দরজা বন্ধ করে দিয়েছে। আমিও বন্ধ করে দিতাম, কিন্তু আমার ছেলেটা আসেনি, যার জন্য খোলা। আসলে আমিও বন্ধ করে দেব। বলে মা বন্ধ তো করে দিবি, তবে একটা কথা বলবো। কি? বলে আমি বড় পিপাসিত হয়েছি, আমার ভিতরখানা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু পানি পান করাতে পারবে? বলে হ্যাঁ পারবো, একটু দাঁড়াও, আমি বাড়ি যাচ্ছি, পানি নিয়ে আসি। এবার বাবা মেয়েটা বাড়ি গেল, নলকূপ থেকে একটা লোটাতে পানি চেপে নিয়ে বাবা দুই হাতে ধরে ইমামে মুসলিমের হাতে দিয়ে দিল। বলে বাবা তাড়াতাড়ি পান করো, আবহাওয়া খারাপ, চারদিকে কারফিউ জারি লেগে গেছে, তাড়াতাড়ি পানি পান করো। আর করার পরে এখান থেকে রাস্তা মাপো। বিরাদর ইসলাম, ইমামে মুসলিম নিলেন, বিসমিল্লাহ বলে পানিটা পান করলেন। পান করে নেওয়ার পর লোটাটা মেয়েটার হাতে ফিরিয়ে দিল। লোটাটা নিয়ে মেয়েটা বাড়ি গেল, বাড়িতে রেখে এসে দেখছে ইমামে মুসলিম দাঁড়িয়েই আছে। বলছে যে পানি চাইলে পানি দিলাম, পানি পান করলে, লোটা দিলে, লোটা দিয়েছ আমাকে, লোটাটা আমি বাড়ি থেকে রেখে আমি ফেরত চলে এসলাম, তুমি আছোই? বাবা তাড়াতাড়ি যাও, আবহাওয়া ভালো নয়, কারফিউ জারি লেগে গেছে। তখন ইমামে মুসলিম বলছে মা তুমি তো আমাকে পিপাসা মানুষ, পিপাসাকে পানি পান করলে, আমার পিপাসা নিবারণ করলে। মা তুমি আমাকে পিপাসা, তুমি আমার পিপাসা নিবারণ করলে, তুমি আমাকে পানি পান করালে। এই পানি হাউজে কাউসারের পানি পান করিয়ে আমি তোমাকে কাল কিয়ামতের মাঠে শোধ করে দেব। মা তবে তোমার নামটা কি একটু আমাকে বলো। মেয়েটা বলল আমাকে বেলালের মা বললে হবে। ইমামে মুসলিম বললে মা বেলালের মা বলে ডাকলে হবে না, আমি ইমামে মুসলিম যখন কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি বেলালের মা বলে যখন ডাকবো, হাজার হাজার কোটি কোটি বেলালের মা তখন দৌড়ে চলে আসবে। এই জন্য বেলালের মা বলে ডাকলে হবে না, তোমার নামটা আমাকে বলে দিতে হবে। তখন মেয়েটা বলল তুমি যখন এত বড় কথা বললে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে, আমার নাম যখন লাগবে, আমার নাম শোনো, আমার নাম হলো বেলালের মা তুয়া বিবি। খাতায় নোট করে নাও। এবার নামটা বলে দেওয়া হলো। তখন বাবা তুয়া বিবির মনের মধ্যে একটা কথা জাগলো, আহারে লোকটা পানি পান করতে চাইলো, পানি পান করালাম, আমার নাম জিজ্ঞাসা করলো, হাউজে কাউসারের পানি পান করিয়ে আমাকে সোজ করিয়ে দেবে, কিন্তু আমি তো তার নাম ঠিকানা জানলাম না। তুয়া বিবি বলে বাবা রে তুমি তো আমার নাম জানলে, আমার কাছে পানি চাইলে পানি দিলাম, আমার নাম জানলে আমি নাম বলে দিলাম বাবা, কিন্তু তোমার নামটা তো জানা হলো না। বাবা রে তোমার নামটা একটু আমাকে দয়া করে বলে দাও। ইমামে মুসলিম বললে বলে মা আমি নামটা যদি বলি এই গোটা কুফা শহরে কারফিউ জারি লেগে গেছে, যার জন্য জানালা বন্ধ করেছে, যার জন্য দরজা বন্ধ করেছে, মানুষ সন্ধ্যা বাতি পর্যন্ত দেয় নাই, ওটাই হলাম আমি নবী ঘরের সন্তান ইমামে মুসলিম। ওটা
তাই হলাম আমি ইমামে মুসলিম, তুমি দরজা বন্ধ করবে না তো না? এবার তুয়া বিবি বলল, আহারে আমি কি করলাম রে, যাদেরকে জাফর দিয়ে পাওয়া যায় না, দাওয়াত করে পাওয়া যায় না, আজকে আমার বাড়িতে চলে এসেছে। এতক্ষণ ধরে আমি বাড়িতে বসতে দিনে, জায়গা দিনে, খাবার দিনে, কাল কিয়ামতের মাঠে মা ফাতেমা যখন বলবে, এ তুয়া বিবি বেলালের মা, আমার ঘরানার সন্তান, আমার জান্নাতের, আমার বাগানের ফুল, নবী ঘরানার সন্তান ইমামে মুসলিম তোর বাড়ি গিয়েছিল, বসতে জায়গা দিসনি, আদর করিসনি, যত্ন করিসনি, খাবার দিসনি, সুতা বসার জায়গা দিসনি, তুই ভয়ানক বেয়াদবি করেছিস, তখন তো মা ফাতেমার কাছে আমি লজ্জিত হয়ে যাব। তাই বলে বাবা তাড়াতাড়ি করে আপনি চলে আসেন, তাড়াতাড়ি করে বাড়িতে আসেন। বাড়িতে ঢুকলো, বাড়িতে গেল, আর বাড়িতে যাওয়ার পর এবার একটা ঘরে জায়গা দিল। জায়গা দেওয়ার পর বেরাদের ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম জায়গা দেওয়া হলো, খাবার দেওয়া হলো। এবার বাবা ইমামে মুসলিমকে জায়গা দেওয়া হলো, দরজাটা লাগা হয়েছে, আর বেলাল বাবা ইবনে জিয়াদের দরবার থেকে চাকরি করে বাড়ি ঢুকে গেল। মা তুমি এখনো জেগে আছো? বলে হ্যাঁ বেটা, মা কোনদিন বেটা না আসলে ঘুমাতে পারে, তাই আমি জেগে আছি। অত দেরি করো না বেটা, এতখানি দেরি? বলে কাজে কামে একটু দেরি হয়ে গেছে। বলে হাত দাও, তাড়াতাড়ি খাও, খেয়ে বেটা খাস্তা মানুষ, একটু আরাম করো। এই জন্য বাবা মুক্তাসার করি। এবার দেখেন বাবা কি বলে আপনার পানি, কি বলে খাবার দিল, হাত পাশে খাওয়া দিল, মা বাবা মা আর বেটা দুইজনে খেলো। বলে বেটা আরাম কর। বেলাল গেল বেলালের ঘরে, আর তুয়া বিবি গেল তুয়ার ঘরে। যাওয়ার পরে কিন্তু বেলাল তো ঘরে আছে, তুয়া বিবির আর ঘরে বিছানায় মন টিকে না, যে আমার বেটা ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, আর এখন যদি আমার বেটা জানতে পেরে যায় তাহলে তো কাজ খারাপ হয়ে যাবে। বেরাদের ইসলাম জানতে পারলে তো সকালে যে বলে দিবে। বেরাদের ইসলাম তাই তুয়া বিবি বারবার ঘরে যাচ্ছে, আর ইমামে মুসলিমের ঘরের দিকে তাকাচ্ছে যে আমার বেটা বুঝে গেছে বা জানতে পেরে গেছে নাকি। তো হাজরাতে কি বলে আপনার তুয়া বেলালের মা যে যাওয়া আসা করছে, বেলাল বাবা কেমন করে দেখে নিল। দেখে নেওয়ার পর মা এখনো ঘুমাওনি, বারবার দেখছি তুমি ওইটা ঘরের দিকে তাকাচ্ছ, কে আছে ঘরে? বলে বেটা তুমি আরাম করো। তো বলছে না, নিশ্চয়ই ঘরের মধ্যে কেউ আছে, না তুমি এত রাতে বারবার ঘরের দিকে যাচ্ছ, তাকাচ্ছটা কেন? তো বেরাদের ইসলাম বলছে বেটা আমি বলবো, তবে বেটা তোর মাথায়, হ্যাঁ তুই আমার মাথায় হাত দিয়ে বল, তুই কাউকে বলবি না তো? তুই যদি বলে দিস আমি তোর মা, জনম দুঃখিনী মা, আমি তো, তুই যদি বলে দিস এক ফোঁটা দুধের দাম, কে বলে আমি তোর দুধের ঋণটা আমি মাপ দেব না। বলছে না মা আমি বলবো কেন? বলবো না। বেরাদের ইসলাম ঘটনাটা মধ্যে বলছি না। এবার দেখেন বেলাল চলে এলো ঘরে, রাত হলো, রাত গেল, সকাল হলো, নাস্তা পানি করে রোজ বেলাল যায় 10টার সময়তে ডিউটিতে, 8টায় বেরিয়ে গেছে, মানে বিছানায় মন টিকে না, মনে মানে কথা বলার জন্য খালি ভিতর ফুটবুট করছে। বেরাদের ইসলাম এক কিছু মানুষের বাবা কি মানে কথা, বেশি কথা বলা একটা অসুখ থাকে, মানে ও বেশি না বলে থাকতে পারবে না, বেশি বললেই ও সুস্থ থাকবে। তো বেরাদের ইসলাম নবাব শুনেছেন নাম নবাব, এই নবাবের একটা চাকর ছিল, তো চাকরের বেশি বলে একটা অসুখ ছিল। তো বেরাদের ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, তো ঘটনাটা বলছি না, নবাবের বললে অনেক মজা ছিল। তো এবার বেরাদের ইসলাম এবার বলছে, সকালবেলাতে মনে করিয়ে দিচ্ছে বেলালের মা, যে বেটা বেলাল তোকে মনে করিয়ে দিলাম, খবরদার তুই কথাটা বলিস না যে আমাদের বাড়িতে ইমামে মুসলিম আছে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বলছে না মা আমি বলবো না। এদিকে বেলাল যাচ্ছে, আর 20 থেকে 22টা মানুষ খটখট খটখট করে ঘোড়া চালিয়ে আর হাতে তলোয়ার নিয়ে বাবা চলে আসছে কার? ইমামে মুসলিমের সন্ধানে। রাস্তায় বেলালের সাথে দেখা, দাঁড়িয়ে গেল। বেলাল এত কেন দেরি, এত সকালে আজকে? বলে হ্যাঁ। বলে তোরা কোথায় যাবি? বলে আমরা যাবো ইমামে মুসলিমের খোঁজে। বলে তোরা যতই ঘোরাঘুরি কর, ইমামে মুসলিমের খবর তোরা, ইমামে মুসলিমকে তোরা খুঁজে পাবি না। এই কথার মানে কি বোঝাচ্ছে? পাবি না মানে তুই জানিস? বলে হ্যাঁ আমি জানি, তবে বলতে মানে আমি বলবো না। তা তুই যখন জানিস তোকে বলতে হবে।
তো বিরাদর ইসলাম বলছে চলে যা, আমাদের বাড়িতে পেয়ে যাবে, আর বেশি কিছু বলবো না, মা মানা করেছে। কত খাবার বাটা খাবার। বিরাদর ইসলাম সব ঠিক বলে দিয়ে বলছে বলিস না। বিরাদর ইসলাম এবার যে দেখছে বাবা এই 10 থেকে 20 থেকে 22টা মানুষ ঘোড়া খটাম খটাম করে চলে যাচ্ছে। ইমামে মুসলিম ঘোড়ার আওয়াজ শুনতে পাচ্ছে, বললেন ইমামে মুসলিম বুঝে গেছে হয় না হয় খবর পৌঁছে গেছে, এই ঘোড়ার আওয়াজ মনে হচ্ছে আমার কাছে আসছে। তাই ইমামে মুসলিম বালিশের তল থেকে একটা তলোয়ার ছিল, তলোয়ারটা খাপ থেকে বের করে রেডি করে রেখে দিল, মোকা খারাপ করে অস্ত্র ব্যবহার করতে হবে। বিরাদর ইসলাম এই মনে করে বসে আছে। 20 থেকে 22টা মানুষ গিয়ে বেলালের বাড়ি, তুয়ার বাড়ি বাবা ঘেরাও করে নিল। তুয়া বিবিকে বলছে, তুয়া তোর বাড়িতে কি ইমামে মুসলিম আছে? তুয়া বিবি বলল, সারা জীবন নেকির কাজ করেছি, কোনোদিন মিথ্যা কথা বলিনি, আজকে এই মা ফাতেমার বাগানের ফুলকে বাঁচাবার জন্য একটা মিথ্যা বলে দেব, যত গুনাহ হয় হবে। কিন্তু বিরাদর ইসলাম যেমনই মিথ্যা বলতে যাবে অনুরূপ হাজরা কি বলে, আপনার ইমামে মুসলিম বলছে, বেলালের মা তুয়া বিবি হরগিজ তুমি মিথ্যা বলবে না, তুমি বলে দাও আমার বাড়িতে ইমামে মুসলিম আছে। এবার সবাই গেল ইমামে মুসলিমকে নিয়ে বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল। এবার 20 থেকে 22টা মানুষ যুদ্ধ চালাচ্ছে, ইমামে মুসলিম চালাচ্ছে। 20 থেকে 22টা মানুষকে যেন বাবা কি বলে আপনার ফেলে দিচ্ছে, এরা পেরে উঠতে পারছে না। এই করতে করতে বাবা তলোয়ার চালাতে 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 একজন 20 থেকে 22টার মধ্যে একজন ইমামে মুসলিমের মাথাকে নিশানি করে একটা তলোয়ার মেরেছিল বাবা। যেমনই তলোয়ারটা মারা, ওর আন্দাজ ছিল মাথায় মারবো, পা পর্যন্ত ফেড়ে দুইখানা হয়ে যাবে। কিন্তু ইমামে মুসলিম চালাক মানুষ বুঝে গেছিলেন, মাথাটা টেনে নিলেন। মাথা যেমনই টানা হলো, এই তলোয়ারটা লাগবে তো লাগ, তলোয়ারের আঘাতটাতে বেলেটের মতো ধার ছিল, এটা লেগে গেল ইমামে মুসলিমের উপরে ঠোঁটে। আর ওপরে ঠোঁটে যেমন লেগে যাওয়া, ওপরে ঠোঁটটা কেটে একটা দাঁত পর্যন্ত খুলে বাবা পড়ে গেল। যেমনই পড়ে যাওয়া, ইমামে মুসলিম বাবা কাতর হয়ে এবার ছাদের উপরে উঠে গেলেন। উপরে উঠে যাওয়ার পর এরা তখন এখানে একটা বুদ্ধি খাটালো, মিথ্যা কি, যে এই মুসলিম উপর থেকে নেমে এসো, আর যুদ্ধ হবে না, চলে এসো, কথা দিলাম আর যুদ্ধ হবে না। ইমামে মুসলিম নেমে আসলেন। নেমে আসার পর যেমন নেমে আসলো, খপ করে তার হাতটাকে ধরে বলে, আর যুদ্ধ হবে না, তোমাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করা হলো ইবনে জিয়াদের দরবারে। এবার ঘোড়াতে করে বাবা ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাবে। ঘোড়াতে ইমামে মুসলিমকে চড়িয়ে দেওয়া হলো। ইমামে মুসলিমকে চড়িয়ে দেওয়ার পর ওর কাছ থেকে দামি যা কি বলে আপনার তলোয়ারটা এরা আপনার পার্সোনাল ভাবে টেনে নিল। ইমামে মুসলিম বুঝে গেলেন আমার কাছ থেকে তলোয়ারটা তারা চুরি করে নিল। তলোয়ার যখন তারা আমার কাছ থেকে নিয়েছে, আমার বিপদ ঘনিয়ে আসতে আর দেরি না। এবার ইবনে জিয়াদের দরবারে গেল। যাওয়ার পরে ইমামে মুসলিমকে বলছে, ইয়াজিদকে আমিরুল মুমিন বলে মেনে নাও, আর না হলে তুমি যুদ্ধের জন্য তৈরি হও। বিরাদর ইসলাম ইমামে মুসলিম বলল, না, আমি ইয়াজিদকে আমিরুল মুমিন বলে মানতে পারবো না। বিরাদর ইসলাম হযরত ইমামে মুসলিমকে এক রাতে সময় দেওয়া হলো, জেলখানাতে ভরে দেওয়া হলো, এই কি বলে আপনার ডিসিশনটা নেওয়ার জন্য। যাই হোক, এই জেলের মধ্যে সারা রাত রাখার পর এবার জেলের তালা খুলে ইমামে মুসলিমকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ইবনে জিয়াদের দরবারে হাজির করা হলো। ইবনে জিয়াদ ইমামে মুসলিমকে বলল, তুমি কি ইয়াজিদকে আমিরুল মুমিন বলে মানবে? ইমামে মুসলিম বলল, হ্যাঁ মানবো, তবে আমার একটা শর্ত আছে। বলে কি? ইয়াজিদকে আমিরুল মুমিন বলে মানবো, হোসেনকে ছেড়ে দেব। তো হোসেনের নানার মতো একটা নানা দেখা, আর হোসেনের নানির মতো একটা নানি দেখা। বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবী কিরাম, মা ফাতেমার একটা মা ফাতেমার মতো একটা মা দেখা, তারপরে ইয়াজিদকে আমিরুল মুমিন বলে মানবো। বিরাদর ইসলাম বলে, এটা দেখা দিতে পারবো না। বলে, দেখাতে যখন পারবি না, তো ইয়াজিদকে আমিরুল মুমিন বলে মানবো না। বিরাদর ইসলাম ইয়াজিদ ঘোষণা করলো, জাল্লাদকে বলে দিল, একে নিয়ে যাও পাড়ার মাথাতে, ছাদের উপরে একে শহীদ করে দাও। পাড়ার মাথাতে ছাদের উপরে নিয়ে যাওয়া হলো। বিরাদর ইসলাম নিয়ে যাওয়ার পর ইমামে মুসলিম আবার পানি পান করতে চাইলো, পানি দেওয়া হলো। উনি বলল, এই দেশে এসে 700 টাকা আমার দেনা হয়ে গেছে, এই টাকাটা তোমরা সুদে দেবে। আর যখন এই টাকাগুলো সুদে দেবে, তারপরে ইমামে মুসলিম আরো অনেক কথা বলেছিল বাবা। তারপরে ইমামে মুসলিমকে শেষ পর্যন্ত তলোয়ার চালিয়ে বাবা গলাটাকে গর্দান থেকে জুতা করে দেওয়া হয়েছিল। ধুম করে মসজিদের ছাদে পড়ে গেল, বডিটাকে ছাদ
ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, জানাজা পড়ে নাই, কবরও দেয় নাই। ইমামে মুসলিমের বডিটাকে বাবা কোন দেশের মানুষ এসে তার কাফন করেছিল।